আমরা কথা বলছি আইইউসিএন নিয়ে। আইইউসিএন এর পূর্ণরূপ হচ্ছে ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার। এই সংস্থাটি 1948 সালে প্রতিষ্ঠিত হয় এবং বিশ্বের প্রাকৃতিক পরিবেশ এবং জীববৈচিত্র্য সংরক্ষণের জন্য এখন পর্যন্ত কাজ করে যাচ্ছে। এর সদর দপ্তর অবস্থিত সুইজারল্যান্ডের গ্ল্যান্ড শহরে এবং এর সদস্য সংখ্যা 1400। জাতিসংঘের কথা চিন্তা করলে দেখা যায় 193টা সদস্য দেশ আছে। এখানে শুধু দেশ নয়, অন্যান্য সংস্থাও এর সদস্য হতে পারে, সেজন্য এর সদস্য সংখ্যা 1400। বাংলাদেশ 1973 সালে এর সদস্য হয়েছিল। আইইউসিএন এর সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে তারা একটা পুস্তিকা বাইর করে, যেটা হচ্ছে রেড লিস্ট অফ থ্রেটেন্ড স্পিসিস। বিশ্বের বিভিন্ন জীব প্রজাতির প্রকৃতিতে তাদের সংখ্যা অবস্থান কেমন, তার উপর ভিত্তি করে একটি রেড লিস্ট তারা বাইর করে থাকে, যেটা প্রাণীটি সংকটাপন্ন নাকি বিপন্ন নাকি অতি বিপন্ন সেগুলো সেখানে নির্দেশনা থাকে, সেগুলো বিষয়। এই রেড লিস্টে যে বিষয়গুলো সংযুক্ত করা হয়েছে সেখানে আছে নিম্ন ঝুঁকির প্রাণী বা নিম্ন ঝুঁকির প্রজাতি। নিম্ন ঝুঁকিতে রয়েছে যেসব প্রজাতি রক্ষায় এই নিম্ন ঝুঁকিকে 3টা ক্যাটাগরিতে সাব ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। এর মধ্যে একটা হচ্ছে কনজারভেশন ডিপেন্ডেন্ট, যেসব প্রজাতি রক্ষায় পরিকল্পনা বা প্রজেক্ট চলমান, প্রজেক্ট বন্ধ হয়ে গেলে তারা ভালনারেবল বা সংকটাপন্ন অবস্থায় চলে যেতে পারে, তাদেরকে এই ক্যাটাগরিতে রাখা হয়েছে। এখনও নিরাপদ কিন্তু অদূর ভবিষ্যতে যারা সংকটাপন্ন অবস্থায় চলে যেতে পারে তাদেরকে নিয়ার থ্রেটেন্ড এই স্পিসিস ক্যাটাগরিতে রাখা হয়েছে, যেমন ছোটো শীষ হাঁস। আবার যাদের কোনো বিলুপ্তির কোনো আশঙ্কা নেই, এখন পর্যন্ত কোনো ঝুঁকি নেই, সংখ্যায় অনেক, তাদেরকে এই লিস্ট কনসার্ন গ্রুপে রাখা হয়েছে, যেমন কাক, কবুতর। আমরা পরবর্তী পেজে যাচ্ছি। ইংরেজি ভালনারেবল কথাটার বাংলা করা হয়েছে সংকটাপন্ন অথবা সংখ্যাগ্রস্ত প্রজাতি। সংখ্যাগ্রস্ত প্রজাতিরকে এভাবে ক্যাটাগরাইজ করা হয়েছে যেখানে এদের বিলুপ্তির উচ্চ ঝুঁকি রয়েছে। ইংরেজি যে শব্দ ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে হাই রিস্ক অফ এক্সটিংশন ইন দ্য ওয়াইল্ড। প্রকৃতিতে তাদের বিলুপ্তির উচ্চ ঝুঁকি রয়েছে। এই ক্যাটাগরিতে তাদেরকেই অন্তর্ভুক্ত করা হয়েছে যারা গত 10 বছর বা 3 প্রজন্মে যাদের সংখ্যা 20% কমে গেছে, অথবা আগামী 100 বছরের মধ্যে প্রজাতিটির 10% বিলুপ্ত হওয়ার সম্ভাবনা আছে, অথবা প্রতি 10 বছর বা 3 প্রজন্মে 10% হারে এরা কমতে থাকবে। তো এদের বাংলাদেশের প্রেক্ষিতে এদের উদাহরণ হচ্ছে মেসোবাগ বা উদবিড়াল। আমরা একটা কথা এখানে মনে রাখবো যে গত 10 বছরে বা 3 প্রজন্মে যাদের সংখ্যা 20% কমে গেছে তাদেরকেই এই সংখ্যাগ্রস্ত প্রজাতিতে স্থান দেওয়া হয়েছে। তাহলে আমাদের সহজে মনে থাকবে। অর্থাৎ এরকম যে কোনো একটা ক্যাটাগরি যারা ফিল করবে তাদেরকে সংখ্যাগ্রস্ত প্রজাতিতে রাখা হবে। আমরা তৃতীয় যে ক্যাটাগরি আছে সেটা হচ্ছে বিপদাপন্ন বা বিপন্ন প্রজাতি, এন্ডেঞ্জার্ড স্পিসিস, ইএন সংক্ষেপে। অদূর ভবিষ্যতে বিলুপ্ত হওয়ার খুব উচ্চ ঝুঁকিতে রয়েছে। ইংরেজি যে শব্দ ব্যবহার করা হয়েছে সেখানে লেখা হয়েছে ভেরি হাই রিস্ক অফ এক্সটিংশন। এখানে ছিল হাই রিস্ক অফ এক্সটিংশন, আর এখানে হচ্ছে ভেরি হাই রিস্ক অফ এক্সটিংশন। এখানে কাদের স্থান দেওয়া হয়েছে যারা গত 10 বছর বা 3 প্রজন্মে যাদের প্রজাতির অন্তত 50% হ্রাস পেয়েছে, অথবা যদি পূর্ণ সদস্য সংখ্যা যাদের 250-এর কম হয়। তো এই ক্যাটাগরিতে বাংলাদেশের রয়েছে রয়্যাল বেঙ্গল টাইগার, গঙ্গার ডলফিন, সবুজ সামুদ্রিক কচ্ছপ যারা আছে তারা বিপদাপন্ন প্রজাতি বা বিপন্ন প্রজাতিতে। পরের ধাপে রয়েছে অতি বিপন্ন প্রজাতি বা ক্রিটিক্যালি এন্ডেঞ্জার্ড স্পিসিস। কারা রয়েছে? যারা হচ্ছে এক্সট্রিমলি হাই রিস্ক অফ এক্সটেনশন, যাদের অতি উচ্চ ঝুঁকি রয়েছে প্রাকৃতিক পরিবেশে বিলুপ্ত হওয়ার। কাদেরকে স্থান দেওয়া হয়েছে? যারা গত 10 বছর বা 3 প্রজন্মে যাদের সংখ্যা যে প্রজাতির সংখ্যা 80% হ্রাস পেয়েছে অলরেডি, এবং পূর্ণবয়স্ক সদস্যের সংখ্যা যাদের 50-এর কম হয় তাদের। তো বাংলাদেশে কোন কোন প্রাণী আছে এখানে? বনরুই, শকুন, গড়িয়াল। এদের যে গত 10 বছর বা 3 প্রজন্মে দেখা যাবে এদের সংখ্যা 80% হ্রাস পেয়েছে। এরপরের ধাপে রয়েছে 5 নম্বর ধাপে রয়েছে প্রাকৃতিক পরিবেশে বিলুপ্ত যারা, এক্সটিংশন ইন দ্য ওয়াইল্ড, অর্থাৎ যাদেরকে আর প্রকৃতিতে পাওয়া যায় না কিন্তু মানুষের তত্ত্বাবধানে চিড়িয়াখানা অথবা ল্যাবরেটরিতে এরা টিকে আছে, যেমন সিংওয়ালা অরিক্স, এক ধরনের হরিণ যেটা আছে সেটা। একেবারে শেষের ধাপে রয়েছে বিলুপ্ত, এক্সটিংক্ট ইন, অর্থাৎ এটা প্রকৃতিতে এবং সাধারণ পরিবেশেও মানুষের তত্ত্বাবধানের যে পরিবেশ আছে সেখানেও এরা আর নাই, অর্থাৎ প্রজাতির সর্বশেষ সদস্যটি মারা গেছে এভাবে এটার বিষয়ে যদি আমরা নিশ্চিত হতে পারি তখন তাকে আমরা বলবো বিলুপ্ত বা এক্সটিংক্ট।
এখানে কোনটা আছে? উদাহরণ হিসেবে নিতে পারি আমরা ডুডু পাখি, আবার ডাইনোসর। ডাইনোসর প্রায় 6.5 কোটি বছর পূর্বেই পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গেছে।